হ্যালো বন্ধুরা, আমি বাবাই তোমাদের ভালোবাসা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা আজকে যে কন্টেন্টটা তৈরি হচ্ছে সেই কন্টেন্টটা হচ্ছে যে তোমরা সবাই কানলা গেট সম্বন্ধে জানো। এই গেট গেট অর্থাৎ কি মানুষকে আটকে রাখার একটা জিনিস। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছু নয়, অন্য কিছু ভেবো না, কারণ হচ্ছে এখানে রেলগাড়ি যাতায়াত করে এবং যখন রেল যায় তখন মানুষকে আটকে রাখে। ওই জায়গাটা তোমাদের আমি দেখাবো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কতটা ব্যস্ততম জায়গা সেটা তোমরা নিজের চোখে দেখো, পুরোটাই দেখাবো, শেষ পর্যন্ত দেখাবো, জাস্ট দেখো। বন্ধুরা, এটা হচ্ছে কানলা গেট, গেটটা তোমাদের পরে দেখাচ্ছি। তো তার আগে তোমরা মন্দিরটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দারুণ সুন্দর মন্দির এবং কে কে আছেন দেখো নিজের চোখে। এই রেল গেটের পাশেই আছে বজরংবলীর মন্দির এবং তোমাদের সেটা দেখাবো। দেখো, এই হচ্ছে সেই মন্দির, বজরংবলীর মন্দির তোমাদের দেখাচ্ছি, যেহেতু যাওয়া যাবে না ভিতরটা। তো দেখো কত সুন্দর লাগছে, বজরংবলী ঠাকুর বসে আছে, বাবা বসে আছেন এই মন্দিরে। তো ভিতরে আরও আছে, দেখো একটু জুম করে তোমাদের দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আরও মন্দির আছে এবং আরও বাবা আছেন, তো দেখাবো। ভোলা মহেশ্বর আছেন আর কি। তো বজরংবলীর মন্দির, ভিতরে ভোলা মহেশ্বরের ছবি আছে, মূর্তি আছে, লিঙ্গ আছে, তোমাদের দেখাবো। তো চলো, আশা করি ভালো লাগবে জায়গাটা, বলবে অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগলো। দেখো, এটা অ্যাকচুয়ালি ভিতর দিককার করে। তো এখানে অ্যাকচুয়ালি বসতি বাড়ি আছে আমার যা মনে হয়। তো বেশি দূর আর যাচ্ছি না, তোমরা দেখো কত সুন্দর লাগছে, অবশ্যই জানিও কিন্তু, তোমাদেরকে দেখানোর জন্যই এত কিছু শেয়ার করছি। তো এই গেটটাও বন্ধ আছে। তো দেখো, বাবাকে হেভি সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, এবার তোমাদের কথা দিয়েছি রেল গেটটা দেখাবো। রেল গেটটা তো তোমাদের দেখাতে হবে। এটা হচ্ছে ঠিক যে গেটটা, কানলার গেটের ঠিক পাশেই আছে মন্দির। বন্ধুরা, এইটাই হচ্ছে সেই কানলা গেট, তোমাদের দেখাবো কেন এই গেটটা, কানলা গেট কেন এটা বন্ধ আছে সবই দেখাবো। তার আগে এই জায়গাটা দেখো, এই দিক দিয়ে তোমরা দেখো গাড়িগুলো আসছে, এসে এই কানলা গেটের ঠিক সামনে দাঁড়াবে। এইখান দিয়ে অনেক গাড়ি আসে এবং দাঁড়ায় এবং প্রচুর লাইন ধরে যায়, এতটাই ব্যস্ততম জায়গা। কারণ কানলা গেটের এপারের যে মানুষ ওই পারে যায়, ওপারের মানুষ এই পারে আসে এবং বাজারও যায়। কানলা গেটের বাজারের নাম করা বাজার, তোমরা অনেকেই জানো। তো যাই হোক, এইটা হচ্ছে তার মাঝখানে এই গেটটা আছে। যেহেতু ট্রেন যায় ওর জন্য এই গেটটা বন্ধ থাকে মাঝে মাঝে, যখন ট্রেন যায় তখন বন্ধ থাকে, অন্য সময় থাকে না, সব সময় খোলা থাকে। এই দেখো ট্রেন আসছে, দেখো এরকম ট্রেন যখন যায় তখন সেটা বন্ধ করে রাখা হয় আর কি। খুবই ব্যস্ততম একটা জায়গা এই জায়গাটা, ওর জন্যই তোমাদের কাছে শেয়ার করছি। যদি কখনো আসো অবশ্যই এই জায়গাটা এসো, দেখবে আশা করে ন্যাচারাল কিছু যদি দেখো, ন্যাচারাল জিনিস। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে যতটা পারবে এই লাইনটা ক্রস করার চিন্তাধারা করবে না, কারণ এই লাইনটা ক্রস করে যত বিপদ হয়। আমি তোমাদের দেখানোর জন্যই এই লাইনটা ক্রস করলাম, সচরাচর করি না। তো যাই হোক, তো দেখো। হ্যাঁ বন্ধুরা, তবে তোমাদের মনে হতে পারে যে যদি কোনো তারা থাকে তাহলে লাইনটা ক্রস করা ছাড়া উপায় যদি না থাকে তখন কি করব। তার জন্য একদম টেনশন নেই, কারণ তোমাদের জন্য আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা তোমাদের নিয়ে যাচ্ছে এই দিক দিয়ে, সেই রাস্তাটা তোমাদের দেখাবো। এবং সেই রাস্তার চারিদিকে তোমরা খাবারের দোকানও পাবে। তোমাদের যদি হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যায় বা রাস্তায় যেতে যেতে তোমরা খেয়েও নিতে পারবে। তো যাই হোক, তো চলো ওই রাস্তা দিয়ে তোমরা যেতে পারো, কারণ ওই রাস্তাটা হচ্ছে সুড়ঙ্গের ভিতর দিয়ে আছে এবং সেখানে কোনো রকম রেলগেট নাই। তোমরা সচরাচর তোমরা তাড়াতাড়ি থাকলে ওই দিক দিয়ে যাও, কিন্তু এই গেটটা তোমরা ক্রস করার চিন্তাধারা করো না। যখন গেটটা নামানো থাকে নিশ্চয়ই কিছু ভেবেই ওনারা নামান। তো যাই হোক, তো চলো তোমাদের ওই রাস্তাটা তোমাদের চিনিয়ে দিচ্ছি। তবে তোমরা অনেকে ভাবছো যে কানলা গেট তো অনেকে চেনে, আবার তাহলে এটা নতুন করে দেখানোর কি আছে। তবে একটা কথা বলি, কানলা গেট আমি জানি অনেকেই জানো, কিন্তু এটা হচ্ছে তোমাদের দেখানো একটাই উদ্দেশ্য, যারা জানে না এখনো পর্যন্ত বা যারা আসতে চায় আসতে পারেন, অনেকেই আছে। কারণ অনেক সময় অনেক জায়গায় দরকার হয়ে যেতে পারে, তার মধ্যে হয়তো একটি জায়গায় কানলা গেট। তো সেইটা কীরকম এবং কোথায় আসবে সবই তোমাদের ডেসক্রিপশনে বলে দেবো, কোথায় পাবে এই কানলা গেটটা সবই বলে দেবো। তো এই দেখো এই রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারো। ওইখান দিয়ে অল্প একটু আসলেই তোমরা পেয়ে যাবে এই সুড়ঙ্গের রাস্তাটা। এদিক দিয়ে তোমরা ঠিক একই জায়গায় যাবে, একটু ঘুরে হয়তো যাবে, দেখো যাচ্ছে এনারা, দাদারা যাচ্ছে, তো একটু হয়তো ঘুরে যাবে, কিন্তু ঠিক একই জায়গায় যাবে, ভালোভাবে সুস্থভাবে যাবে, কোনো রকম অসুবিধা আশা করি হবে না এই রাস্তা দিয়ে গেলে।
কোনো গেট পড়বে না, যার জন্য তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। তাহলে অত কষ্ট করে এখানে না দাঁড়িয়ে এখান দিয়ে আমরা আরাম করে যেতে পারি, ভালোভাবে যেতে পারি। এটাই হচ্ছে তোমাদের বলার উদ্দেশ্য। যে এই দেখো সুড়ঙ্গটা তোমাদের দেখাচ্ছি, এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে তোমরা যাতায়াত করতে পারবে। তোমরা অবশ্যই বলবে যে আমার দেওয়া তথ্যটা তোমাদের যদি কারো হেল্প হয়ে থাকে, কারো যদি অজানা হয়ে থাকতো বা আমার দেওয়া তথ্য পেয়ে তোমরা জেনেছো, তাহলে অবশ্যই বলো, কমেন্টে জানিও। আমারও ভালো লাগবে, কারণ তোমাদের জন্য এত খাটা। তো যাই হোক, আমরা এখান দিয়ে বেরোচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো এখানেই রাখছি, টাটা।